সাতলাপুর আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্র ছাত্রীদের উদ্যোগে আজকের আয়োজিত মহতী এই মাহফিলের প্রধান সভাপতি মোহতারাম সম্মানিত আমার মুরব্বী মৌলানা রফিকুদ্দিন সাহেব, উপস্থিত সহপাঠী শিক্ষকবৃন্দ, উপস্থিত প্রাক্তন ছাত্র ছাত্রী, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। কুল্লু আম ওয়া আনতুম বিখাইর। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنا نحن نزلنا عليك القرآن تنزيلا فاصبر لحكم ربك ولا تطع منهم آثما أو كفورا। এই আয়াতের আলোকে কিছু কথা বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আমার সময় কতক্ষণ দিবেন? নামাজের সময় প্রায়। সর্বপ্রথম আমি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আজকে যেখানে বসে আমরা কিছু বলতে পারছি, শুনতে পারছি, আমরা আমাদের যার যার কর্মস্থলের গন্তব্যস্থলে পৌঁছতে পেরেছি, যার অবদানে প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রতিষ্ঠান, যার অবদানে, যাদের সহযোগিতায়, তারা আজকে দুনিয়া নেই। তারা আমাদের হাতে মুহতাজ, তাদের মাগফিরাতের দোয়া করুন। তিনি ছিলেন, আমি ছিলাম তার পাশে। শিক্ষক অন্য কেউ তেমন কাছে ছিল না। আমি যতটুকু তার সহযোগিতা করতে পেরেছি, তাকে যতটুকু ফলো করতে পেরেছি, তার অবস্থা জানি, আর অন্যরা তেমন পাই। দূরে ছিল বিদেশ, কিন্তু কর্মস্থলে সার্বক্ষণিক যতদিন মাদ্রাসায় ছিলেন মৌলানা রফিকুদ্দিন সাহেবের সহযোগিতা পেয়েছেন, অন্যদেরও পেয়েছেন। যে সমস্ত কমিটির বদৌলতে এই প্রতিষ্ঠিত হয়েছে এই মাদ্রাসা, তারাও আজকে দুনিয়াতে নেই, তাদেরও মাগফিরাত কামনা করছে। আজতালি সদর আর হিন্দি খালানিয়া সদর, আবু জাফর এই তারা রাতের 11টা 12টা 1টা পর্যন্ত তাদের সহযোগিতা ওই চাষিদেরকে নিয়ে মাটি কাটছে এখানে। তাদের বদৌলতে এই প্রতিষ্ঠান হয়েছে। তোমরা লেখাপড়া করে কর্মস্থলে আসো, জীবিকা উপার্জন করছো, এই মর্যাদায় এনে দিয়ে দিয়েছে। তাদের অবদান একমাত্র দোয়া ছাড়া অবদানের কিছুটা শোধ করা আর কোনো উপায় নেই। যারা শিক্ষক মহোদয় থেকে অনেকজন বিদায়, আমি একটা মনোবেদনা পেয়েছি মৌলানা সাহেবের জানা থাকি। এতগুলো ছাত্র থাকা সত্ত্বেও কয়জন ছাত্র তোমরা তার জানাজায় উপস্থিত হয়েছ? আমরা কি করলাম? তাদের অবদান কিনে মুসলমানের 6টা হক রয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মুসলমানের শুরু থেকে কিয়ামত পর্যন্ত। এই 6টা হকের মধ্যে একটা হক কি? জানাজায় উপস্থিত হওয়া। সিদ্ধ, হ্যাঁ, লেখুন মুসলিমে সিদ্ধ হাসালে 6টা হক। এটা আল্লাহর দেয়া, রসুলের দেয়া, দ্বীনের দেয়া, ইসলামের দেয়া হক। এই হক কয়জন আদায় করছো? গাইবি তো মাসালা বিঘ্ন ধরনের। তার জিয়ারাতে কয়জন গেছো? জানাজায় যাইতে পারেনি, আফসোস। আল্লাহ তাআলা নিজেই বলেন, আমি এই কোরআন আয়াতে কিছুটা কথা বলছি। এই
প্রতিষ্ঠানটা হয়েছিল কি জন্য? এই ওহীর জ্ঞান, আল্লাহর দেওয়া ওহীর জ্ঞান পৃথিবীতে ছড়ানো। কোরআনা তানজিলা, ধীরে ধীরে সামান্য সামান্য যখন যতটুকু প্রয়োজন ততটুকু আল্লাহ নাযিল করেছে কোরআন। কি জন্য? আর রাসূলকে কাকে কি জন্য পাঠাইছে? লিযুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। এই উদ্দেশ্যেই তো এই প্রতিষ্ঠান আগে ছিল। এটার নাম দেওয়া হয়েছে ইসলামিয়া মাদ্রাসা। আগে তাহলে ছিল, এখন আগে ইসলামকে প্রতিষ্ঠার জন্য, ইসলামকে প্রচারের জন্য, ইসলামকে বাস্তবায়নের জন্য, এই কোরআনকে বাস্তবায়নের জন্য, এই কোরআন বাস্তবায়নের প্রশিক্ষণ লাভের জন্য একটা মাস আমাদের থেকে বিদায় হয়ে গেছে। আমরা ঈদ পুনর্মিলন উদযাপন করছি। এর থেকে কি শিক্ষা নিলাম? কোরআনের তারাবি পড়েছি, তারাবির মধ্যে কোরআন পড়েছি। কি শিখছি? কোরআনকে বাস্তবায়নের উদ্দেশ্যে আমরা এই উদ্দেশ্যে নিয়েছি। এই প্রতিষ্ঠিত হয়েছে মাদ্রাসাটা দ্বীনের আলো, ওহীর আলো পৌঁছানো। আর আমি কতটুকু ধারণ করতে পেরেছি, সমাজে কতটুকু ছড়াইছি দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে, আর কতটুকু আমি বাস্তবায়ন করতে পেরেছি সমাজে, আমার কি ভূমিকা ছিল, নিজে নিজেই ইহতিসাব করব। 29 বছর পর আমি আজকে এই প্রতিষ্ঠানে এসেছি। কেহ তেমন দাওয়াত দেয় নাই, তেমন সুযোগ হয় নাই। আলহামদুলিল্লাহ, নবগঠিত বা গত বছরেই গঠন হয়েছে সম্ভবত এই প্রতিষ্ঠান, আল্লাহ দীর্ঘায়ু করুন। তাদের মাধ্যমে দাওয়াত পেয়েছি, এসেছে, আল্লাহ সুযোগ দিয়েছে। 29 বছরের লোকানুকতা লুকিয়ে আছে। 129 মিনিটেও তো শেষ করা যাবে না। আর এই উদ্যোগটা নেওয়ায় প্রাক্তন ছাত্রদের চেহারা দেখতে পাচ্ছে, অতীতের স্মৃতি বেশে পরস্পর মহব্বত ছড়ায়। আল্লাহ তোমাদেরকে দীর্ঘায়ু করুক। এ যাবৎ যতজন এই প্রতিষ্ঠান থেকে বের হয়েছে হিসাব করলে তো প্রায় 10,000-এর উপর হবে। এখন সবখানি উপস্থিতি দেখা যাচ্ছে, তাহলে কিছু ঘাটতি আর থাকতে পারে। ঈদ পুনর্মিলনে সেটা আলোচনার বিষয় নয়, সেটা কমিটির আন্ডারিং সাধারণ সবার মধ্যে আলোচ্য বিষয়। এখন হবে মত বিনিময়, আনন্দ, পরস্পর ক্ষমা করে দেওয়া, পরস্পরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে ভবিষ্যতে পথচলা। এই জন্য ঈদ পুনর্মিলন। আমি সব কথাগুলো বলতে পারবো না, যে কথাগুলো অগোছল হচ্ছে। শিক্ষকের অবদান, মা বাবার অবদান পৃথিবীতে কেউ শোধ করতে পারে। এক মা বাবার এটা আল্লাহর দিকে দেওয়া বিধান। আল্লাহর হকের পরে কার হক? আল্লাহর ইবাদতের পরে আল্লাহ নির্ধারণ করে দিয়েছে মাতা পিতা, আর রাসূল নির্ধারণ করে দিয়েছে শিক্ষক। পৃথিবীর বিপদ সর্বশ্রেষ্ঠ জাতি কারা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এটা আমার ভাষা না, কার ভাষা? আমরা সেই প্রতিষ্ঠানের লোক। আর আমাদের মধ্যে যদি এর আমল না থাকে, আমল না থাকাটা হচ্ছে ইমানের দুর্বলতা। ইমান মজবুত নয় বিদায় এই কোরআনের উপর আমার আমল নাই। আমার শরীরের ভিতরে আমি চিন্তা করি কোরআনের কতটুকু আমল করছে। আমার পরিবারে এই কোরআন মতো গঠন করছে কিনা,
এই সমাজ গঠিত হয়েছে কিনা, আমার আর বাকি কতটুকু কাজ বাকি আছে, হায়াত কতটুকু আছে। সব কথা বলা যাচ্ছে না বিদায় আমি সংক্ষেপে একটু একটু আপনাদের ইঙ্গিত দিচ্ছি। তাহলে আমরা শ্রম বহন করেছি প্রত্যেকে, পাহাড় প্রায় 2 মাইল আমার নিজের মাথায় বহন করছি। চামড়া কোরবানির চামড়া টানা নেই দিদি গিয়ে কোরটা যে নষ্ট হয়েছে এ কোরটা করতে পারিনি, রক্ত যায়নি। এখন ছোট্ট একটা দেওয়ালের প্রতিষ্ঠান করছিলাম, ছোট্ট। এখানে আবার পরে সেটার মধ্যে নামাজও পড়তাম যখন সময় তাড়াতাড়ি পরিষ্কার। আলহামদুলিল্লাহ কি সুন্দর পরিবেশে এত বড় প্রতিষ্ঠান হয়েছে, আমি জীবনে তো কল্পনা করতে পারিনি এমন সুন্দর পরিবেশের প্রতিষ্ঠান হবে, 1 তলা 2 তলা। আমরা বেতন 600 টাকার বেতনে প্রথমে 1984 ইংরেজিতে বেতন 600 টাকা। কত? 600 টাকার বেতনে চাকরি করছে। এখন উদ্দেশ্য যারা শিক্ষিত করে আল্লাহ তাদের মাফ করুক, সঠিক বুঝ দান করুক। পয়সার লোভে চাকরি, দিন প্রচারের, দিন শিক্ষা প্রচার প্রতিষ্ঠার জন্য নিয়ত নাই। এই ঘাটতিতে থাকার কারণে এই দুরবস্থা। পয়সার জন্য চাকরি করে, প্রাইভেট পড়ায়, প্রাইভেট পড়ে পাস করে, ওখানে পয়সা বেশি পাস করে এখান থেকে আর জায়গায় চলে গেছে। আমাদের সব কাজ সত্য হবে, আমার জন্য সহ সবার জন্য নসিহত, সব কিছু লিল্লাহিয়াত থাকা, আল্লাহর সন্তুষ্টিতে থাকা। আমাদের গন্তব্য কোথায়? কোন থেকে যাচ্ছি? স্রষ্টাকে যতদিন রাজি করতে পারিনি এতদিন আমার জীবনটাই বেকার, নাকি না?